বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকখানা আয়াতের মধ্যে, আমার কোরআন শরীফ আমার সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকখানা আয়াতের মধ্যে বলেন, ইদা হুয়িতুম বিতাহিয়াতিন ইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কোরআন শরীফ দ্বারা আল্লাহ বলতেছেন, আর কেউ যখন তোমাদের শরীর বিধান মোতাবেক তোমাদেরকে সালাম করে, তোমরাও ভালো কথায় তাদের সালাম করো, অথবা সেই কথাগুলিই বলে দাও। সূরা নিসা আয়াত নম্বর ৮৬। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা ওয়া ইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি শরীয়ত মতে, সুন্দর মতে, অর্থাৎ এন শরীয়ত শরী বিধান মতে, এটা কেন বলা হইল যে শরী বিধান তো শুধু মুসলমানকে, যারা ইসলাম আনয়ন করছে, যারা মুসলমান, তাদেরকে সালাম দেওয়া। এবং সালাম মানুষে অনেক সময় ভুল সালাম দেয়, মানুষ আসসালামু আলাইকুম, এগুলা সালাম হয় না। এরপরে ওয়ালাইকুম, অনেকে ওয়ালাইকুম, এইগুলা উত্তর হয় না। তা আমরা শুদ্ধ করে সালাম দিতে হবে, শরীর বিধান যেভাবে আছে আসসালামু আলাইকুম বলতে হবে, আর উত্তর বলতে হবে ওয়ালাইকুমুসসালাম। এই হলো সালামের বিধান। তাহলে সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব হয়ে গেছে আয়াতের দ্বারা। খোদাই বলেন, যখন সুন্দর ভাষায় কেউ তোমাদেরকে সালাম দেয়, তোমরা কি করো, তার উত্তর দাও, বা যে শব্দ উনি ব্যবহার করেছেন তাই তোমরা বলো। এই সালামের জবাব দেওয়াটা এই অত্যন্ত ফজিলতের কাজ। হযরতে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম কি করতেন, মেহমানদেরকে খুঁজতেন, সালাম দিতেন, দিয়ে মেহমান খাওয়াইতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিমাল মুকরামিনা ইদ দাখালু আলাইহি ফাকালু সালামান ক্বালা সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমের সম্মানিত মেহমানদের খবর কি তোমার কাছে পৌঁছেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতাকা হাদিসু যায়ফি ইব্রাহিমাল মুকরামিন। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানদের খবর কি তোমার কাছে পৌঁছেছে? ইদ দাখালু আলাইহি ফাকালু সালামান ক্বালা সালাম। যখন তারা তার কাছে এলো, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসতো, তারপর তাকে সালাম করলো, উত্তরে তিনিও তাদের সালাম করলেন। কোরআন শরীফ দ্বারা, নবীদের দ্বারা আল্লাহ সালামের বিধান, কিভাবে সালাম দিতে হয়, কিভাবে সালামের উত্তর দিতে হয়, কোরআন শরীফের মধ্যে আল্লাহ ব্যক্ত করে দিয়েছে। কোরআন শরীফের মধ্যে অনেকগুলি আয়াত এই সম্বন্ধে রয়েছে, এই সালাম সম্বন্ধে। আমার সামনে কোরআন শরীফ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সালামের অনেক আয়াত কোরআন শরীফের মধ্যে বলেছেন। যেমন সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাল মুরসালিন, সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, সালামুন কওলাম মির রাব্বির রহিম। অনেক সালামের ব্যাপারে আছে। আল্লাহ নিজে সালাম দিয়েছেন নবীদেরকে, তাই সালামটা আল্লাহর শুধু নবীর সুন্নত না, আল্লাহর সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 15 নম্বর আয়াতে বলতেছেন, সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের আপনার জন্মে, মিলাদে, এই যে
ওয়াসালামুন আলাইহি ইয়ামা ওয়ালিদা, এই ওয়ালিদা শব্দ থেকে ওয়ালিদ, মৌলুদ, মাউলিদ, মৌলুদ, এই ওয়ালাদ শব্দ থেকে আসছে। নবীদের মিলাদ আলোচনা করেছেন আল্লাহ কোরআন শরীফে। নবীদের জন্মে, নবীদের মিলাদে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ নিজে সালাম দিয়েছেন। ও সালামুন আলাইহি, অর্থাৎ ইয়াহিয়া আলাইহিস সালামের উপরে সালাম, যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন। ওয়া ইয়াউমা ইয়ামুতু, যেদিন তিনি ইন্তেকাল করবেন। ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়ান, যেদিন তিনি পুনর্বার আবার পুনরুত্থান হবে, যেদিন তিনি পুনরুত্থান হবেন, আল্লাহ সালাম দিয়েছেন। তো এই জন্য আল্লাহর সুন্নত আমরা পালন করি। নবীদের মিলাদের কথা আলোচনা কইরা ইয়া নবী সালাম আলাইকা বলাটা আল্লাহর সুন্নত। যেহেতু নবীদের মিলাদে, নবীদের জন্মে আল্লাহ সালাম দিয়েছেন, এই প্রসঙ্গটা আরেকদিন বলবো। তারপরে অনেকখান আয়াতের মধ্যে আছে ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাসু হাইয়া, 33 নম্বর আয়াত সূরা মরিয়ম। হযরত ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ ব্যক্ত করেছেন যে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমার জন্মে আল্লাহ সালাম দিয়েছেন, শান্তি বর্ষণ করেছেন, এবং আমার ইন্তেকালে এবং আমি যখন আবার পুনরুত্থান করব, আল্লাহ আমার উপরে শান্তি বর্ষণ করেছেন। আল্লাহ নবীদের জন্মে মিলাদে সালাম দিয়েছেন, অর্থাৎ সালামের বিধান আল্লাহর কোরআন শরীফ দ্বারা আল্লাহ সালামের শব্দগুলি মানুষকে শিখিয়েছেন এবং আল্লাহ সালাম দিয়েছেন নবীদেরকে। এই জন্য আমরা নবীদেরকে ইয়া নবী সালাম আলাইকা বলি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি, এবং একজন আরেকজনকে দেখলে আমরা সালাম দেই। সালামের বিনিময় নবীদের দ্বারায় আল্লাহ অনেক কিছু শিখাইছেন। যেমন হজরতে আপনার মূসা আলাইহিস সালামের কাছে একবার আজরাইল আলাইহিস সালাম আসলেন। মূসা আলাইহিস সালাম বলেন, মান আনতা, হু আর ইউ, তুমি কে? তো আজরাইল বলতেছে, না না আজরাইল, আমি তো আজরাইল। যেমনি বলছে এমনি তিনি বাম হাতে এক থাপ্পড় মারছেন। এক থাপ্পড়ে আজরাইল আলাইহিস সালামের ডাইন চোখ তিনি লটকে ফেলেছেন। লটকে যখন ফালাইছেন তখন চোখে দৌড়ে আজরাইল দৌড়তেছে, এটা হাদিসের কথা। আজরাইল দৌড়তেছে আপনার, এবার আল্লাহ ডেকে বলেন, আজরাইল রে কি হয়েছে? আজরাইল বলে, আল্লাহ আমি ভাবছিলাম আমারে বুঝি তুমি আজরাইল পাঠাইছো, জমিনিতে দেখা যায় আরো ডবল বড় আজরাইল পাঠিয়ে রাখছো। খোদা গো, এত মানে ওনার মধ্যে এত ক্ষমতা। এ জলিলুল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আজরাইল শোনো, আসো। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের চক্ষু ঠিক করে দিলেন। এই ঘটনার পর থেকে আজরাইল আলাইহিস সালাম যত মুমিনের কাছে যান, সর্বপ্রথম তিনি নম্রভদ্রভাবে সালাম করেন। সুবহানাল্লাহ। এই ঘটনার আগে কিন্তু সরাসরি আজরাইল আলাইহিস সালাম অপারেশন করতেন, এখানে কোনো সালাম এবং কোনো নম্রতা বিনিময় হতো না। এই মূসা আলাইহিস সালামের থাপ্পড়ের পরে আজরাইল আলাইহিস সালাম যত মুমিনের কাছে রুহু কবজ করতে আসেন, রুহু কবজ করার আগে সর্বপ্রথম আজরাইল আলাইহিস সালাম সালাম দেন। নবীদের ভুল না, নবীদের ভুলগুলা উম্মতের জন্য শিক্ষণীয়। নবীদের ভুল না, এগুলা হইল উম্মতের জন্য শিক্ষা। হযরত আদম আলাইহিস সালামের যে ভুল, সেইটা ভুল নয়, সেটা গুনাহ নয়, স্লিপ করেছেন। এই স্লিপের মধ্যে উপকার হইছে। আদম আলাইহিস সালামের এই ভুল যদি না হইতো আমরা দুনিয়াতে আসতাম না, আল্লাহর কোরআন পৃথিবীতে আসতো না, আল্লাহর হাবিব পৃথিবীতে আসতো না, এই সুন্দর বাগান হইতো না। তো নবীদের ভুল নয়, নবীদের এই ভুলের মধ্যে আল্লাহর হিকমত, আল্লাহর কুদরত। এই জন্য এই নবীদের ভুল নিয়ে যারা আলোচনা করে যে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে নবী আল্লাহর মন করা কোনো কথা বলেন না, ওহী করা হয়। আর নবীরা যা বলেন আল্লাহর কথাগুলি নবীরা বলেন। এখন রেডিওতে যদি ভুল হয়, টিভিতে যদি ভুল হয়, এটা টিভির ভুল নয়, রেডিওর ভুল নয়, সেন্টারে ভুল। কেউ যদি নবীর মধ্যে ভুল ধরতে চায় তাহলে ইসলামে ভুল, তারপরে আল্লাহতে ভুল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নবীরা নিষ্পাপ নিষ্কলঙ্ক ছিলেন, নবীদের ভুল নয়। এই মাস্টার যদি অঙ্ক করে কাটাকাটি করে, সে মাস্টারের ভুল নয়, ছাত্রকে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা। এইগুলা বুঝতে হবে। না বুঝে আমার এক শ্রেণীর লোক ভাইয়েরা বলে নবীরাও আমাদের মতো ভুল ত্রুটি করেছেন। নাউজুবিল্লাহ। এদের থেকে সাবধানে থাকতে হবে। ইসলামের নামে তারা ইসলামের দুশমন।
গভীর মনোযোগ। এই আল্লাহ রাব্বুল আলামিন এই যে সালামের বিধান, এই সালামের বিধান, এই সালামটা একটা দোয়া। এই সালামটা শুধু রসুলের সুন্নত না, আল্লাহরও সুন্নত। আল্লাহ ও নবীদেরকে সালাম দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছেন, হাদিসের মধ্যে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সালাম দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো খাদিজা আসতেছে তরকারি নিয়ে, সালন নিয়ে, তরকারি নিয়ে, ডাল নিয়ে, রুটি নিয়ে আসতেছে। আসলে খাদিজাকে আমার পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সালামের বিধান দান করেছেন। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার কয়েকখানা হাদিস আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لما خلق الله تعالى آدم عليه السلام قال اذهب فسلم على أولئك نفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك وتحية ذريتك فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله فزاده ورحمة الله متفق عليه। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ বললেন, যাও আদম, এই যে ফেরেশতার একটি দল বসা আছে, এই বসা যে দলটি আছে এই দলটিকে তুমি সালাম দাও। সালাম দিলে তারা যে উত্তরটা দিবে সেই উত্তরটা তোমার এবং তোমার আওলাদের জন্য সে উত্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ফেরেশতাদেরকে সালাম দিয়েছিলেন। ফাকালু আসসালাম, হযরত আদম আলাইহিস সালাম সালাম দিয়েছিলেন। ফাকাল আসসালামু আলাইকুম, তিনি বলেছিলেন, ও ফেরেশতা, তিনি বলেছেন, আসসালামু আলাইকুম, তোমাদের উপর আল্লাহর রহমত বরকত শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা বললেন, ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা জবাব দিলেন যে আসসালামু আলাইকা আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ ফেরেশতারা যে জবাবটা দিলেন, একজন যেহেতু, এই জন্য আসসালামু আলাইকা বলা হয়েছে। এই জন্য আমরা এই যে জবাবটা, এই জবাবটা আমরা ফেরেশতাদের থেকে শিখলাম যে আসসালামু আলাইকুম বলি আমরা। কাজী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই ব্যাপারে আরেকখানা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন যে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হাদিসটুকুন আমি আপনাদের সামনে আবারও বলবো, ব্যক্ত করব একটু পরেই। আশা করি আপনারা ততক্ষণ আমার সঙ্গেই থাকবেন।